सच की आवाज, हर खबर सबसे तेज। ये है द हिंद 24 न्यूज, सच के साथ हर वक्त। नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। पश्चिम बंगाल के मिनाखा विधानसभा क्षेत्र के हाड़ोआ थाना अंतर्गत उचिल्दा गांव में एक दिल दहला देने वाली घटना सामने आई है। बीजेपी करने की वजह से एक विवाहिता की पीट कर हत्या किए जाने का आरोप उसके पति और ससुर पर लगा है। मृतका अदीप्ता दास के पिता दीपक दास का आरोप है कि साल 2021 में उनकी बेटी को जबरन घर से उठाकर इलाके के तृणमूल कार्यकर्ता सुब्रत दास के बेटे राहुल दास ने शादी कर ली थी। शादी के बाद से ही पति राहुल दास और ससुर सुब्रत दास द्वारा उनकी बेटी पर लगातार शारीरिक और मानसिक अत्याचार किया जाता था। परिजनों का यह भी आरोप है कि बीजेपी से जुड़े होने के कारण उन्हें लगातार धमकियां दी जाती थीं। कई बार जान से मारने की धमकी भी दी गई थी। उनका कहना है कि राजनीतिक दुश्मनी के चलते साजिश के तहत उनकी बेटी से शादी की गई और फिर उसे प्रताड़ित किया गया। शनिवार को आरोप है कि अदीप्ता दास को बेरहमी से पीटकर हत्या कर दी गई और बाद में उसे फांसी पर लटका दिया गया ताकि इसे आत्महत्या का रूप दिया जा सके। इस घटना के बाद इलाके में भारी तनाव और सनसनी फैल गई। घटना की सूचना मिलने पर हाड़ोआ थाने की पुलिस मौके पर पहुंची और शव को बरामद कर पोस्टमार्टम के लिए बसिरहाट जिला अस्पताल भेज दिया है। वहीं तृणमूल कांग्रेस की ओर से इन सभी आरोपों को पूरी तरह खारिज किया गया है। ये मारा গেল কিভাবে এবং কেন দুটোকে উঠতে আমরা 2021 সালে বিজেপি করেছিলাম। সেইখান থেকে একটা রাজনৈতিকভাবে একটা হিংসা ছিল আমার পরিবারের প্রতি, তার জন্য অনেক হয়েছে। তারপরে আমার মেয়েকে অন্য বিভিন্ন প্রলোভন দেখিয়ে এখানে চক্রান্ত করে বিয়ে করেছে ওরা। আমাদের এই মানে এখানে অনেকে জড়িত ছিল, এর মধ্যে নামগুলো আমি পরে শুনে নিচ্ছি। আবার যে জামাই তার নাম কি ছিল? রাহুল দাস। আমরা ডাকতাম। আপনারা বিজেপি করতে, ওরা কোন দল করতো? ওরা টিএমসি করতো। তাহলে আপনি তৃণমূল পরিবারের সঙ্গে বিয়ে দিয়েছিল কেন? না, ওরা জোর করে তুলে নিয়ে বিয়ে করেছি। তারপরে আজকে কি হয়েছে? আজকের আমাদের কাছে আমার একটা ভাইয়ের ছেলে, ও মানদের সন্ন্যাসী হয়েছে। এবার সন্ন্যাসী হয়েছে, এই মন্দিরে থাকে, পাশেই মন্দির। এইবার ও শুনেছে যে এরকমভাবে ওর বোন মারা গেছে। অভিযোগ করছে তারা বিজেপি করে। রাহুল দাস তার বাবা এখানে গ্রাম সভার তৃণমূলের এক সময় নেতৃত্ব ছিল। তারা ওই বিজেপি করার অপরাধে তৃণমূল পরিবারের মেয়েকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দিয়েছে, এমনটি অভিযোগ করেছে। এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। রাহুল আর অদিতি এরা দুজনে বছর 3-4 আগে ওরা ভালোবাসা করে বিয়ে করেছে দুজনে, ঠিক আছে? ভালোবাসা করে বিয়ে করেছে বলে ওর বাবা কিন্তু মেয়ের বাবা ওই মেয়েটাকে বাড়িতে তুলেনি। সেই মনের কষ্টে ওরা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়ে ওরা দুজন মানে সুসাইড করেছে। সেই দাবিটা আজকে তৃণমূলে ঘাড়ে যাচ্ছে। এখন সামনে নির্বাচন এসে গেছে, রাত পড়লে আগামী 25 এপ্রিল বিধানসভা নির্বাচন, 29 এপ্রিল বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে এলাকাকে উত্তপ্ত। অভিযোগ আপনাদের? আমরা 2021 সালে বিজেপি করেছি, তার জন্য আমাদেরকে মারধর করে সবাইকে জেল খাটতে হয়েছে। আর এই মেয়েকে জবরদস্তি বাড়ি থেকে চক্রান্ত করে এই মেয়েকে তুলে নিয়ে এসে বিয়ে করে পিটিয়ে মেরে ফেলে, ওই পিটিয়ে মেরে গলায় দড়িতে ঝুলিয়ে দিয়েছে। মেয়ে কে হয় আপনার? মেয়ে আমার ভাইজি হয়। কি নাম ওর? সাথী, ডাক নাম সাথী, ভালো নামটা দীপ্তা দাস না কি একটা বললো, অনিতা দাস। আজকে এসে কি অবস্থা দেখলেন? আজকের এসে দেখলাম যে বাড়িতে জিনিসপত্র সব ছড়ানো, আলনা থেকে শুরু করে, হাঁড়ি কড়া থেকে শুরু করে, আর বই খাতা থেকে শুরু করে দুটো কামরাতেই। আর মেয়েকে মেরে গলায় দড়িতে ঝুলিয়ে দিয়েছে, মুখ থেকে রক্ত বেরোচ্ছে। এইটাই আমরা দেখেছি। देखते रहिए द हिंद 24 न्यूज।